বিরুদ্ধে শাহাদাতের কামান নামিয়ে বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে নয়া স্বাধীনতা অর্জন করেছে। আর সেই প্রজন্ম এখানে আজ এখনো জেগে আছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই, আপনারা কিন্তু ইসরায়েলের সাথে দহরম মহরমের মাধ্যমে বিগত দিনে বাংলাদেশে ছাত্র ঘটিয়েছিলেন, সেনা সদস্য হত্যা করেছিলেন। আর সেই স্বপ্নদের জন্য বাংলাদেশের জনগণ তাদের লক্ষ্য নিয়েই পরিচালিত হবে। তাই আগামী দিনে দেশের এই বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, করপশন ফ্রি বাংলাদেশ and terrorist free Bangladesh, we strongly believe there is no alternative in Islam. তাই আসুন আমরা ইসলাম ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ছাত্র সমাজের যেই ত্যাগ এবং কোরবানি শাহাদাতের নজরুল সেদিকে ধারণ করে আগামী দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আপনারা কি জীবন দিতে প্রস্তুত আছেন? আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আমাদের পাখি দিয়ে তোমার কারাগারকে যেভাবে তুমি হেফাজত করেছ, তাদের খণ্ডকে ফেরেশতা দিয়ে তুমি সাহায্য করেছ। সে বলি গাঁদাবাসীর জন্য সেই সাহায্য পাঠিয়ে দাও। তুমি তোমার আড়স থেকে তোমার মহান পরাক্রমশালী, তুমি যে সব কিছুর উপরে শক্তিশালী, আজকে ইসরায়েলকে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দাও। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান আজকে গোটা দেশব্যাপী যেই কর্মসূচির আহ্বান করেছেন, আমাদের এই কর্মসূচি শেষ নয়। এখানে হত্যাকাণ্ড, নির্যাতন যতক্ষণ বন্ধ না হবে, আপনারা কি রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন কিনা? এই জন্য আমাদের জান, আমাদের মাল দিয়ে আমরা সেই ফিলিস্তিনে গাজায় আমাদের ভাই বোনদের পাশে থাকার জন্যে আমির জামাতের যে ঘোষণা, যেই কোন নির্দেশ বাস্তবায়নের জন্যই আপনারা কি প্রস্তুত কিনা? আজকের ভাষাভাষী গোটা বিশ্ববাসীকে আসুন ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই জুলুম এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারোর সাথে অন্যায়ের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছিল, মাথা নত করে নাই। আমরা আসুন অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সকল ঢাকাবাসী সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত ঢাকা মহানগরী উত্তরের আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আজকের এই কর্মসূচির জন্য যারা কষ্ট পেয়েছেন, বাসের যান চলাচলে বিভিন্নভাবে, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করছি। আমাদের বিশ্বাস আপনার মুসলিম ভাইয়ের জন্য কিছু সময় কিন্তু আমরা কষ্ট করার জন্য প্রস্তুত আছি না। সেই কষ্টকে আপনারা সেইভাবে দেখবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকের এই লোকের
সমুদ্র এই বিশাল মিছিলকে সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন করবার জন্য আমরা আপনাদের সাংবাদিক বন্ধুগণ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিছিল এখন মগবাজারের দিকে আমরা যাব। নেতৃবৃন্দ মিছিলের অগ্রভাগে না যাওয়া পর্যন্ত আপনারা সবাই এখানে দাঁড়িয়ে থাকবেন। রাজি আছেন তো? মিছিলের সামনে ব্যানারের সামনে কেউ যাবেন না, সকলে সুশৃঙ্খলভাবে রাজপথে মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা সাংবাদিকদেরকে এই গাড়িতে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যদি গাড়িতে না আসেন তাহলে জায়গায় সামনে যাওয়া আপনাদের জন্য কঠিন হবে। এই গাড়ি নেতৃবৃন্দ সহ এখন সামনে যাবে। আমাদের মিছিলের পরে আপনারা চলাচল আদায় করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।